জীবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানে জন্মাতেন, আপনি যদি লন্ডন, অক্সফোর্ড, কেমব্রিজে জন্মাতেন, আমি বলতাম না। আপনি কোথায় জন্মেছেন? ভারতবর্ষের মাটিতে। এটা আগে ভাবতে হবে যে ভারতবর্ষের মাটিতে আমার জন্ম, যে ভারতবর্ষের মাটিতে মানুষ হবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করছে। দেখো ভারতে কি আছে? অমৃতের খনি, প্রেম ভক্তির খনি হচ্ছে ভারতবর্ষ। যার জন্য এটা আমাদের অহংকার, আমরা ভারতবাসী। কেন? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। বৈষ্ণব কবি লোচন দাস ঠাকুর দ্বিতীয় পদে লিখছেন, কেন বারে তুই মানুষ হলি, কেন বারে তুই মানুষ হলি, ধনি ধনি পদম প্রেম প্রেম পনি ধম, কেন বারে তো মানুষলি রে নিধপ নাম পমরে রে পব 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 রা 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 পনি নি 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 রা 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 নি নি রা পা রা নি রা পা রে sa ni da pa কেন বারে তো মানুষলি মন এই ভারতে জন্ম নিলি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, মন মজালি, কামিনী কাঞ্চনে মন মজালি, যাবার বেলা করবি কি কথায় কথায়, সময় গেল কাজে করলি কি, তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি, লোচন দাসের এই মিনতি ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যখনই কোনো কীর্তনিয়া কোনো পদকর্তার নাম বলবে, কোনো মহাজনের নাম বলবে, তাকে একটা প্রণাম জানাতে হবে। কেন? প্রশ্ন হবে, তাদেরকে প্রণাম জানিয়ে আমার লাভ। আজকে যদি গোবিন্দ দাস, কবি জয়দেব, চণ্ডীদাস, বিদ্যাপতি, ঘনশ্যাম দাস, দীনবন্ধু দাস, বলরাম দাস, জ্ঞান দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো তাহলে কিন্তু রাধা গোবিন্দের গোপন লীলা আমরা কেউ জানতে পারতাম না। এরা ভগবানের প্রেরিত দূত, অংশ সদৃশ। এদের বিন্দু কৃপা যদি আপনার আমার প্রতি হয়, তবেই আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। তাই মন লোচন দাসের এই মিনতি,
অষ্টকালীন নৃত্য লীলা অনুসারে দ্বিতীয় পর্ব ভগবানের গোষ্ঠী গমন গোষ্ঠী। কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা পৃথিবীতে এসেছি মানে আমরা গোষ্ঠীই এসেছি, খুব ভালো করে বুঝতে হবে। কারণ ভগবানের যত লীলা সব কিন্তু জীব শিক্ষার জন্য। ভাবেন না ভগবান লীলা করে শুধু আনন্দ করে গেছে, না, প্রত্যেকটা লীলায় প্রত্যেকটা পদে জীবকে শিক্ষা দিয়ে গেছে। চলুন তাহলে আগে দেখি আমাদের নদিয়ার চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত। আচ্ছা, এই গৌর চন্দ্রিকা বাদ দিয়ে লীলা হবে না? গৌর চন্দ্রিকাটা বাদ দিয়ে লীলা হোক না, বাদ দিয়ে হয় না? না কেন? এই আইন কাজ সৃষ্টি। হাত তো নেড়ে দিলেন, দাঁড়ান, হাত নাড়লেন তো, বলুন এই আইনটা কে সৃষ্টি করেছিল? তিনি কে? ব্যাস, যাক, শুনে খুশি যে উনি জোরের সঙ্গে বলছে না হবে না। কেন হবে না? এই আইন কে সৃষ্টি করলেন? তাহলে শুনুন, একটু বলে দিই। তিন প্রভু যখন অপ্রকট হয়ে গেলেন এই কলিযুগে, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, তিনজন বসিয়া খায়। মহাপ্রভু বলেন, আচার্য তুমিও চলে এলে, শ্রীপাদ তুমিও চলে এলে। আরে আমরা তো ভক্তির কথা বলে এলাম, কিন্তু যাজন করে তো দেখিয়ে দিলাম না। কি করবে প্রভু? চলো না কলিযুগে তিনজন আর একবার যাই। এই কলিযুগে তিন প্রভু দ্বিতীয়বার প্রকট হলেন। কে কি রূপ এলেন? ওগো শ্রী চৈতন্য ছিল যে, প্রভু শ্রীনিবাস হইলা সে, প্রভু শ্রী চৈতন্য ছিল যে, শ্রীনিবাস হইলা সে, শ্রী আচার্য আচার্য হলো শ্যামানন্দ, শ্রী আচার্য হলো শ্যামানন্দ, নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই হয়। নিত্যানন্দ যারে কয়, ঠাকুর নরোত্তম সেই ওর কলি জীবে জীবে দেওয়াতে আনন্দ। এই রাধে জয় রাধে। আরে শোনো, মাঠে ঘাটে কেঁদে লাভ নেই, কাঁদতে হলে সেখানে বসে আছে গিয়ে কাঁদো, যাও, নাহলে ওখানে কাঁদো, বসে আছে যারা তাদের কাছে। যারা মহৎ ব্যক্তি তাদের চরণে গিয়ে কাঁদো। এই ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই আইনটি করলেন।
কি লিখলেন? গৌর প্রেম রসার নবে, সে তরঙ্গে যে বা একবার ডোবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো, একবার হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার নিতাই গৌর হরি বল। যদি কোনো ব্যক্তি গৌর কথা না শোনে, তার ব্রজলীলা শুনবার অধিকার হয় না। এটা শুনে নিন, যদি কোনো ব্যক্তি নবদ্বীপ দর্শন না করে, তার বৃন্দাবনে যাওয়ার অধিকার জন্মায় না। তাহলে গৌরচন্দ্রিকা শুনতে হবে। লজিকটা কি? লজিকটা বুঝতে হবে। দেখবেন আপনাদের এদিকে হয়তো পাতকুয়া নেই মনে হয়, বীরভূমের দিকটা খুব বেশি আছে। এদিকে তো ঘর ঘর কল, একটা দুটো পাইপে জল। যাই হোক, বীরভূমে গেলে বড় বড় পাতকুয়া, যেটাকে বলা হয় ইদারা, বিরাট বিরাট, বাপরে বাপ। বীরভূম বাঁকুড়া সাইডে বিরাট বিরাট পাতকুয়া, ইদারা বলা হয়। তাই ইদারা জল ভর্তি, কিন্তু আপনি দেখলে তো আপনার তেষ্টা মিটবে না। আপনাকে দড়ি জোগাড় করতে হবে, বালতি আনতে হবে, ফেলতে হবে, তুলতে হবে, তবে আপনি আস্বাদন করতে পারবেন, তাই না? ঠিক তেমনি রাধা গোবিন্দ লীলাটি হচ্ছে একটি রসের পাতকুয়া। তা থেকে রস আস্বাদন করতে গেলে নিত্যানন্দ রূপ বালতি আর গৌর রূপ দড়িটাকে হাতে ধরতেই হবে। নিতাই গৌর হরি বল। গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে, আজ না জানি কোন ভাবে উদয়, আজ না জানি ভাবে পূরব লীলার ভাবে আমার গোরা রসময়, পূরব লীলার ভাবে আমার গোরা গৌরাঙ্গে আজুরে গৌরাঙ্গে, ও ও ও হে ওগো কি ভাব উঠিল, হরি বল। আহা মরি মরি ভাবনে দেশে গৌর হরি আমার, আজ রে ওগো আজ রে গো
আরে ও আজুরে গো রঙ্গে সজনী রে সজনী রে আজুরে গো আজুরে গো গৌরাঙ্গের মনে কি ভাবো কি ভাবো ছিল আরে ও ও আজুরে গো রঙ্গের সজনী রে আজুরে গো রঙ্গের মনে কি ভাবো কি ভাবো ছিল বলি ধবলি শ্যামলি বলি এই মা ভবলি শ্যামলি বলি ডাকি গো ডাকিতে লাগিল আয় ধবলি আয় 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 ধবলি আয় আয় ধবলি আয় 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 ধবলি আয় দেখ কষ্টে যাবার সময় যায় আয় ধবলি আয় আয় কষ্টে যাবার সময় ভয় আয় ধবলি আয় দেখ কষ্টে যাবার সময় যায় আয় ধবলি আয় আয় কষ্টে যাবার সময় যায় ভাবে ডাকে গোড়ায় কষ্টে যাবার সময় 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 আমি ডাকে করা কষ্টে যাবার সময় আয় ধবলি আয় হরি চিরাদ দত্তমন হরি চিরদো